কিন্তু বড় আফসোস, আমাদের সমাজে যারা বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, তারা আল্লাহর দ্রোহিতায় সব থেকে বেশি মত্ত, তারা আল্লাহর বিরোধিতায় সব থেকে বেশি লিপ্ত। আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনে গেছেন যে বাউল শিল্পী, এই যে বাউল ফাউল যারা আছে, এরা আল্লাহকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে যেই বক্তব্য আমি আপনি সুস্থ মস্তিষ্কে মুখে আনা সম্ভব না। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ ওই শব্দগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। এত নিকৃষ্ট জঘন্য শব্দ আল্লাহ সম্পর্কে সে চয়ন করেছে, আল্লাহ সম্পর্কে সে বলেছে। অথচ এক ইহুদি আল্লাহ সম্পর্কে গালি দিয়েছিল, শুধু বলেছিল ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া, যে তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গেছে আর আমরা ধনী। বলল প্রমাণ? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ বলছে তোমরা ঋণ দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের ঋণকে ডবল করে ফিরিয়ে দিব। আল্লাহ যদি গরিব নাই হবে, আল্লাহ আবার ঋণ চায় কেন? ইহুদির কথা হচ্ছে এটা। তার মানে আল্লাহ গরিব হয়ে গেছে, আল্লাহকে ঋণ দাও। এই কথা বলার সাথে সাথে সব থেকে নরম দিলওয়ালা মানুষ, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, সব থেকে দয়ালু, সব থেকে নরম দিলওয়ালা মানুষ, তিনি ওই ইহুদিকে এমন থাপ্পড় দিয়েছেন জায়গার মধ্যে সে পড়ে গেছে, সে আর উঠতে পারে নাই। অথচ এই মানুষটা সব থেকে বেশি দয়ালু, সব থেকে বেশি নরম দিলওয়ালা, কিন্তু যখন আল্লাহ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, সব থেকে বেশি রাগান্বিত হয়েছেন, সব থেকে বেশি তিনি ক্রোধান্বিত হয়েছেন। বড় আফসোস, এখন আমাদের সমাজে এই আবুল সরকার নামের এই যে ফাউল, যে এই যে আল্লাহ সম্পর্কে যেই জঘন্য কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, এরপরে সে যখন গ্রেফতার হয়েছে, তাকে ছাড়ানোর জন্য বিভিন্ন বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীগুলা বিভিন্ন টকশোতে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মুক্তি চাচ্ছে। প্রথম কথা হচ্ছে, ফাউল যে করেছে, আল্লাহ সম্পর্কে যেই মন্তব্য করেছে, এটার দ্বারা তার ঈমান শেষ হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে। প্রথম কথা, সে মুসলিমের খাতায় আর নাই। এই লোকটা এত নিকৃষ্ট, সে নামাজ জীবনে পড়ে না, সে প্রকাশ্যে নারীদেরকে নিয়ে, বেগানা নারীদেরকে দিয়ে তার নিজের শরীরের খেদমত নেয়, বিভিন্ন পায়ের মধ্যে সে নারীদের সেজদা নেয়, এত জঘন্য শিরিকের মধ্যে লিপ্ত। এবার সে আল্লাহ সম্পর্কে যখন বলেছে, যখন তাকে গ্রেফতার করা হয়েছে, বিভিন্ন বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীগুলো তার পক্ষে ঘেউমেউ শুরু করে দিয়েছে কুকুরের মতো। তাকে মুক্ত করতে হবে, তাকে মুক্ত না করলে আমাদেরকে গ্রেফতার করো। বড় আফসোস, এই বুদ্ধিজীবীরা যদি সত্যি তার কথাকে সমর্থন করে, তার কথাকে সমর্থন করে তার মুক্তি চায়, তাহলে এরাও কাফের হয়ে যাবে। কেন? কারণ সে তো কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এখন যারা তার মুক্তি চাচ্ছে, যদি তার কথাকে সমর্থন করে তারা মুক্তি চায়, তা একজন মুসলমানের খাতায় থাকবে না, সবগুলো মুরতাদ হয়ে যাবে। বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সেটা যেভাবেই হোক। এই জন্য বড় আফসোস লাগে, আমাদের সমাজে আমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করি, এরা সব বুদ্ধি প্রতিবন্ধী। কারণ কেন বলছি? কোরআন হাদিস সম্পর্কে এদের ন্যূনতম জ্ঞান নাই। এরা হচ্ছে আমাদের সমাজের সবথেকে বড় বুদ্ধিজীবী, অথচ আল্লাহর ভাষায় এরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। কারণ যাদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, এরা শুধু এই দুনিয়ার জগতের কথাই বলতে পারে। দুনিয়ার জগতের বিদ্যা তাদের এই দুনিয়াতেই শেষ হয়ে যায়, এর পরে আর কোনো বিদ্যা তাদের নাই। কিন্তু যারা কোরআন হাদিসের বিদ্যায় এক্সপার্ট, যারা কোরআন হাদিসের বিদ্যায় বিদ্বান, তারা দুনিয়ার কথাও বলতে পারে, দুনিয়ার সফলতার কথাও বলতে পারে, পরকালের সফলতার কথাও বলতে পারে। সুতরাং যেই মানুষগুলো দুই জগতের সফলতার কথা বলতে পারে, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিজীবী। আর যারা এই দুনিয়া, যেটার মূল্য আল্লাহর কাছে, আল্লাহর হাবিব বলেন লাউ কানাতিদ দুনিয়া, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য জানাহা বাউদাতিন, একটা মাছির পরের সমান হতো, একটা মাছির পাখার সমান হতো, একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করাতেন না, এক ঢোক পানি পান করাতেন না। তার মানে এই মূল্যহীন পৃথিবীর আল্লাহর কাছে কোনো মূল্য নাই, একটা মাছির পাখার সমানও মূল্য নাই।
সুতরাং এই পৃথিবীতে যারা বুদ্ধিজীবী হয়ে এরকম ইসলামের বিরোধিতা করে তারা কি আসলে বুদ্ধিজীবী? আল্লাহ বলছে ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিজীবীরা, ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিজীবীরা, ওই কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন। কিসাসের মধ্যে জীবন কিভাবে আছে এটা বোঝার ক্ষমতাই অনেকের নাই।